কিছু তরকারি আছে আমার খেতে খুবই ভালো লাগে, তার ভিতরে এই তরকারি একটা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব সজনের ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে একটা মিক্সড তরকারি। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে হালকা করে বড়িটা একটু ভাজা করে নিব। আর এবারের বড়িটা আমাদের খুবই ভালো হয়েছে, যে তরকারিতে দেওয়ার সাথে সাথেই গলে যায়। তো বড়িটা আজকে রান্না করব, বড়িটা একদম মাখো মাখো হয়ে যাবে। তো বড়িটা ভাজা হয়ে গেল, এখন অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবং একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। আর এটার সাথে আমি আজকে পেঁয়াজ দিব না, এখানে একটু জিরা বাটা এবং একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করব। খুব কম মশলা একটা তরকারি খেতে কিন্তু বেশ লাগবে। তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আলু, বেগুন এবং সজনার ডাঁটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এ ধরনের তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। শুধু তরকারি হলে এক প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে ফেলতে পারি। যে কোনো সবজি আমার খুবই পছন্দের, যে কোনো তরকারি। তো এই সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে ঝোলের পানি অ্যাড করব। ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দিব, আর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিব। তো কষানো হয়ে গেল, এই যে দেখেন কালারটাই অনেক সুন্দর এসেছে। আর এবার আমি যে মশলাগুলো কিনেছি রাজকন্যা ইমার্ট থেকে, প্রতিটা মশলা খুবই ভালো। তো ঝোলের পানি দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে বড়িটা দিয়ে দিচ্ছে। আর এখন নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিব। তো যেটা বলছিলাম, রাজকন্যা ইমার্টের যে মশলাটা নিয়েছি, মশলাটা দিয়ে তরকারি যে কোনো কিছু রান্না করলে খুবই স্বাদটা ভালো হয়। তো আপনারা রাজকন্যা ইমার্ট থেকে মশলা নিতে পারেন। রাজকন্যা ইমার্টের মশলা খুবই ভালো। তো এই যে আমার রান্নাটা হয়ে এসেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন আমি একটু ঝোলটা চেখে দেখব যে লবণ ঠিক আছে কিনা। তো লবণ ঠিক আছে। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে আরেকটু জাল করে ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। আর বড়িটা একদম তরকারির সাথে মিশে যাবে। বড়ি এবং বেগুন একটা অন্যরকম একটা ফ্লেভার এটাতে তৈরি করবে। বেগুন বড়ির কম্বিনেশন খুবই মজার একটা কম্বিনেশন। তো আমাদের যারা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকজন আছেন, তারা এই কম্বিনেশনটা খুবই পছন্দ করেন। তো হয়ে গেল আমার একটা তরকারি, মিক্সড ভেজিটেবল, সজনার ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, যে কোনো সবজি কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই সবজিটা তো অসাধারণ স্বাদের হবে। আর রাজকন্যা ইমার্টের মশলা আসলেই অসাধারণ। তো হয়ে গেল, দেখেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে। আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।